এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম ক্রিয়েটিভ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বুটস্ট্র্যাপ আপনি কিভাবে আপনার কম্পিউটারে ডাউনলোড করে রেখে আপনার ওয়েবসাইটের ভিতরে ডাউনলোড করে রেখে কিভাবে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। তো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আগের একটি পর্বে দেখিয়েছিলাম বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্কের মাধ্যমে কিভাবে ইনস্টল করতে হয়। তো আমাদের এই যে সিডিএন লিঙ্কগুলো, আগের লিঙ্কগুলো এখানে আছে এখন। তো আমরা এখানে রেখেও আমরা কাজ করতে পারি। তো কিন্তু এইভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে, না হয় আপনি এইভাবে রেখে এই লিঙ্কের মাধ্যমে সিডিএন লিঙ্কের মাধ্যমে আপনার কম্পিউটারে যদি নেট কানেকশন না থাকে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন না। তো আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি, তো আপনার কম্পিউটারে যদি নেট নাও থাকে সেই ক্ষেত্রেও আপনি এই বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কাজ করতে পারবেন। চলুন এখন আমরা সেই কাজটি কীভাবে করা যায় এগুলো দেখে নিই। তো এখানে দেখুন, এই যে স্ক্রিপ্ট ট্যাগে আমরা লিখেছিলাম এগুলো জেএস ফাইলগুলো, আমরা জেএস ফাইলের লিঙ্কগুলো আমরা এই সিডিএন লিঙ্কগুলো এখানে রেখেছিলাম, এবং বুটস্ট্র্যাপের আরেকটা সিডিএন লিঙ্ক ছিল, সিএসএস লিঙ্ক ছিল, এটা এখানে রেখেছিলাম। তো রেখে আমরা আমাদের বুটস্ট্র্যাপে কাজ করছিলাম। তো এখন দেখুন, এই যে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি এখানে আছে। তো এখন আমি যদি এটাকে ব্রাউজারটাকে ওপেন করি, ওপেন ব্রাউজার, তো এখানে দেখুন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো করছে, একদম কর্নারে শো করছে। তো এখন যদি আমি এইটাতে বুটস্ট্র্যাপের একটা ক্লাস লিখি, বুটস্ট্র্যাপের একটা ক্লাস লিখব, টেক্সট সেন্টার, এই ক্লাসটি লেখার পরে কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখুন আমাদের এইখানে যদি আমি এটাকে দেখুন এটা রিলোড দিই, তাহলে দেখুন টেক্সট আমাদের মাঝখানে চলে আসছে। তো এখন আমরা কি করতে পারি, অর্থাৎ সিডিএন লিঙ্কের মাধ্যমে আমাদের বুটস্ট্র্যাপ কাজ করছে। তো এখন আমরা কি করব, আমরা অফলাইনে রেখে, এবং আমি দেখাবো যে আপনাদেরকে আমার কম্পিউটারের নেট কানেকশনটা অফ করে রেখে কাজ করব, যখন সিডিএন লিঙ্ক বাদ দিব এবং আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব তখন। তো আমি এখান থেকে এই যে লিঙ্কটাকে কপি করব সিডিএন লিঙ্কের মাধ্যমে। দেখুন HTTPS এরকম একটা লিঙ্ক আছে, তো এটাকে কপি করবেন, এখান থেকে এইটুকু কপি করবেন। কপি করার পরে আপনি একটা ব্রাউজারে যান, ব্রাউজারে যাওয়ার পরে তো এখানে দেখুন আমি এখানে একটা নতুন ট্যাব ওপেন করে এটাতে আমি পেস্ট এন্ড গো এই ক্লিক করলাম। এখানে দেখুন jQuery ফাইলটা চলে আসছে। তো এই ফাইলটা আসার পরে এখানে অনেক কোড দেখতে পাচ্ছেন, তো অনেক কোড, এটি jQuery কোড। তো এখন আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে সেভ পেজ এজ এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি আপনার ওয়েব ডিরেক্টরিতে যান। তো আমি ডেস্কটপে আমার ওয়েব ডিরেক্টরি আছে বুটস্ট্র্যাপ থেকে এটা jQuery ফাইল, সেক্ষেত্রে আমি কি করব, জেএস ফাইলের ভিতরে এটা সেভ করব। তো এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে কি করব, আমরা এটা সেভ করব। এখানে সেভ দিলাম, কিন্তু এটা আমার আগে সেভ করা আছে, এই জন্য বলতেছি এক্সিস্ট সেভ, অলরেডি এক্সিস্ট। তো আমি আবার সেভ করলাম, ইয়েসে ক্লিক করলাম, অর্থাৎ রিপ্লেস হয়ে গেল। তারপর আবার কি করব, দ্বিতীয় লিঙ্কটাকে আবার কপি করব। এটাকে কপি করলাম, কপি করার পরে আবার আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম এবং পেস্ট এন্ড গোতে ক্লিক করলাম। দেখুন এই প্রপার min.js এই ফাইলটা এখানে আসছে। তো এই ফাইলটাকেও কী করবো, আমরা এটাকে সেভ পেজ এজ এখানে ক্লিক করে এটাকেও আমরা সেভ করে নিলাম। তো সেভ করার পরে আরেকটা লিঙ্ক আছে যেটা এইখানে আছে, দেখুন এই তিনটা বুটস্ট্র্যাপ min.js এই ফাইলটাকেও আমরা কি করব, কপি করব। এইভাবে কপি করার পরে এখানে এনে আবার এটাকে আমরা কি করি, এটা কেটে দিই। কেটে দেওয়ার পরে তো এখানে পেস্ট এন্ড গোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা সেভ পেজ এজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা সেভ করে নিলাম। দেখুন আমরা তিনটা ফাইলকে এখন কি করছি, আমাদের ওয়েব ডিরেক্টরিতে নিয়ে আসছি। তাই জেএস ফাইলের ভিতরে বুটস্ট্র্যাপ min.js, jQuery 3.5.1 min.js এবং প্রপার min.js। তো
তো এই 3টা ফাইল আমরা এখানে সেভ করে রাখলাম। তারপর দেখুন আমাদের এখানে প্রথমে ছিল jQuery ফাইলটা, তো আমরা প্রথমে jQuery ফাইলটাকে লিঙ্ক করাবো। তো jQuery ফাইলটাকে লিঙ্ক করানোর জন্য তো এখানে দেখুন http এই পর্যন্ত আমাদের .com, তারপরে বাকিটা এই যে আমাদের ফাইলের নামটা এটা এখানে আমাদের এটা js ফাইলের ভিতরে আছে, তাহলে আমি এখানে js ফাইল লিখে দিলাম, js লিখে দিলাম। লিখে দেওয়ার পরে বাকি অংশ যেটুকু আছে এইটুকে কি করব, আমরা এখান থেকে বাকি যে কোডটুকু আছে এইটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আবার দ্বিতীয় লিঙ্কটা proper.js ঠিক সেমভাবে এভাবে থাকবে, এখানে শুধু আমরা js লিখে দিব, ডিলিট করে js লিখে দিলাম। তারপরে বাকি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর 3 নম্বরে যে লিঙ্কটা আছে 3 নাম্বার লিঙ্ক থেকে আমরা এইটুকুকে কি করব, ডিলিট করে দিব। তো এখানে js লেখা আছে, তো এইটুকুকে আবার কি করব, আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এই যে এটা কি ধরনের স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টগুলো কি ধরনের স্ক্রিপ্ট, তো এখানে দেখুন আমরা আগের একটি যখন ফাউন্ডেশন ইনস্টল করেছিলাম তখন টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এটাকে কপি করলাম এখান থেকে, এবং এই 3টাতেই কি করব, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো অর্থাৎ আমাদের স্ক্রিপ্ট ট্যাগগুলো এখন লিঙ্ক হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে রেখে দেখুন, এখন আমাদের ওয়েবসাইটে ডিরেক্টরিতে আমাদের এই ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি। তো এখানে দেখুন এই যে কোডটি আসছে, তো এখানে দেখুন এই কোডটি আসছে, এখানে এই কোডটি, তো অর্থাৎ সবগুলো কোড আমরা কি করলাম, এখানে ডাউনলোড করে রেখে দিলাম ফাইলগুলো। তারপরে এখানে আছে একটা bootstrap min.css, এই ফাইলটাও আমরা ডাউনলোড করে রেখেছি। তো এই ফাইলটাও আপনি কি করবেন, এখান থেকে এইভাবে পুরো লিঙ্কটাকে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি করলেন, এবং এটি ব্রাউজারে আসে, আপনি এটি কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টার ক্লিক করলে এই ফাইলটিও চলে আসবে। তো এই ফাইলটিকে কন্ট্রোল মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ পেজ এজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিরেক্টরির ভিতরে বুটস্ট্র্যাপ ফাইলের ভিতরে, এটা যেহেতু সিএসএস ফাইল সেই জন্য আমরা কি করব, সিএসএস ফাইলের ভিতরে এটাকে সেভ করব। তো আমরা সিএসএস ফাইলের ভিতরে এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে আমাদের এই লিঙ্কটাকে কি করতে হবে, সিএসএস ফাইলের ভিতরে আমাদেরকে এটা এখন আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে পুরোটাকে কেটে দিব। দেখুন এইটুকু কেটে দিব, এটুকু কেটে দিলাম। দেওয়ার পরে bootstrap min.css এই সিএসএস এর আগ পর্যন্ত লিঙ্কটুকু আছে যেটুকু, এইটুকু আমরা ডিলিট করে দিলাম। তো এখন কিন্তু আমাদের এই যে bootstrap min.css এই ফাইলটা এখানে লিঙ্ক হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এটাকে Ctrl+S দিয়ে সেভ করব। তো সেভ করার পরে দেখুন আমাদের কিন্তু এখনও এই ফাইলটি একদম ঠিক মতোই কাজ করবে। তো আমি এটাকে আবার ওপেন করলাম, ব্রাউজার দ্বারা ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখুন এটা কিন্তু এখন ঠিক মাঝখানেই কাজ করতেছে। দেখুন যে আমরা আগে সিডিএন লিঙ্কের মাধ্যমে যে টেক্সটে লিখেছিলাম, তো সেটিও কিন্তু মাঝখানে ছিল, এখনও কিন্তু মাঝখানে আছে। যদি আমি কি করি, এটাকে আবার সেন্টার, এই টেক্সট সেন্টার ক্লাসটাকে উঠিয়ে দিই, Ctrl+S দিয়ে সেভ করি। সেভ করার পরে দেখুন এটা কিন্তু অটোমেটিক্যালি বাম দিকে চলে আসছে। তো এখন আমরা কি করব, আমাদের কম্পিউটারে নেট কানেকশনটা অফ করে দিব। তো আমি এখান থেকে নেট কানেকশনটা অফ করে দিচ্ছি। তো অফ করে দেওয়ার পরে আমাদের বুটস্ট্র্যাপ কাজ করে কিনা এটা একটু আমরা চেক করতে চাচ্ছি। তো এখন দেখুন আমি যদি এখানে ক্লাসটা জুড়ে দিই, টেক্সট সেন্টার এই ক্লাসটা এখানে দিলাম। দেওয়ার পরে আমি Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করার পরে দেখুন এই যে সাথে সাথে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে আসছে। তো এইভাবে আমাদের বুটস্ট্র্যাপ আমাদের কম্পিউটারে অফলাইনে, অর্থাৎ অফলাইন থেকেও ইন্টারনেট কানেকশন না থাকলেও আমরা কি করতে পারি, যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করতে পারি ডাউনলোড করে। যদি সিডিএন লিঙ্কের মাধ্যমে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই সুবিধাটা আমরা পাবো না। তো আমি
আজকে যেটুকু আপনাদেরকে দেখিয়েছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিও থেকে আপনি সামান্যতম শিখতে পারেন, কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব, আমার দ্বারা যতটুকু সম্ভব ততটুকু হেল্প করার চেষ্টা করব। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।